তোমাদের পিএসসি মিসলেনিয়াসের যে মেন্স পরীক্ষা, সেখানে গ্রামারের পার্ট থাকে, ডেসক্রিপটিভ গ্রামার। তো সেই গ্রামারের মধ্যে আজকে আমরা এরর কারেকশনের কিছু কোয়েশ্চেন্স, সে ফর এক্সাম্পল 20টা কোয়েশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, বলছে দ্য গ্রিকস ওয়্যার ব্রেভ পিপলস। এখানে কোথায় ভুল আছে তোমাদেরকে বলতে হবে। ওকে, এখানে বলছে দ্য গ্রিকস মানে গ্রীসের লোকজন, ওয়্যার ব্রেভ পিপলস, এখানে পিপলসে এস হবে না। কেন হবে না এস? পিপলস মানে হচ্ছে অনেক দেশের অনেকগুলো লোক, অনেক রকম নেশনসের অনেক রকম লোক, সেই জন্য আমরা এখানে একটাই গ্রিককে বোঝানো হচ্ছে, জাতিকে, তাই এখানে পিপলস বলবো না, পিপল বলবো। নাম্বার 2, হিজ হ্যাট ওয়াজ ব্লোন অফ বাই দি স্ট্রং এয়ার। হিজ হ্যাট ওয়াজ ব্লোন অফ বাই দি স্ট্রং এয়ার। এখানে হিজ হ্যাট, তারপরে ওয়াজ আছে, থার্ড ফর্ম বসবে ওয়াজের পরে, এটা প্যাসিভে আছে, ওয়াজ ব্লোন অফ। এখানে কোথাও ভুল নেই, ভুলটা হচ্ছে বাই দি স্ট্রং এয়ার, এয়ার হয় না, স্ট্রং উইন্ড হবে। নাম্বার 3, আই এম দ্য ওয়ান হু অ্যাম টু ব্লেম। এখানে ভুল কোথায় আছে? আই এম দ্য ওয়ান হু অ্যাম টু ব্লেম। এখানে আই অ্যাম দ্য ওয়ান, তারপরে হুটা থেকে আমার এখানে একটা সাবক্লজ তৈরি হয়েছে, এবং হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের আগে যে বসে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, আগে বসছে অ্যান্টিসিডেন্ট, এবং এই অ্যান্টিসিডেন্ট যে হয় হু তাকে মিন করে। হু বলতে দি ওয়ানকে বোঝানো হচ্ছে, আমি হচ্ছি সেই ভদ্রলোক যাকে ব্লেম করা যেতে পারে। এখন এই দ্য ওয়ান সিঙ্গুলার, এবং তার জন্য আমাকে যে ভার্বটা নিয়ে আসতে হবে সেটা অ্যাম নয়, সেটা হবে ইজ। আয়ের পরে অ্যাম বসে, কিন্তু দ্য ওয়ান সিঙ্গুলার বলে আমরা ইজ বলবো। অর্থাৎ হু বলো বা যে কোনো রিলেটিভ প্রোনাউন বলো, তার আগে যে বসে তাকে মিন করে, তাকে বোঝায়, তাকে রেফার করে, এবং সেটাই অনুযায়ী তারপরে ভার্বটা বসানো হয়। সেক্ষেত্রে আই অ্যাম দ্য ওয়ান হু ইজ টু ব্লেম। ওকে, কোয়েশ্চন নাম্বার 4, উই শুড সিম্পাথাইজ উইথ ব্লাইন্ড। দেখো, উই শুড সিম্পাথাইজ উইথ ব্লাইন্ড, ব্লাইন্ড মানে অন্ধ লোক। এখানে অন্ধ লোকেদের পুরো কমিউনিটিকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে হবে উইথ দ্য ব্লাইন্ড। যেরকম আমরা বলি দ্য পুয়ার মানে সমগ্র গরিব জাতি, দ্য রিচ সমগ্র বড়লোক শ্রেণী, তেমনি দ্য ব্লাইন্ড মানে সমগ্র অন্ধ শ্রেণী। সুতরাং জেনারেলি বলা হচ্ছে যারা সমস্ত অন্ধ লোকজন, তাদের সবাইকে আমাদের সিম্পাথাইজ করা উচিত। এখানে দ্য ব্লাইন্ড হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 5, আই উড রাদার প্লে ক্রিকেট অ্যান্ড নট সুইম। আমি ক্রিকেট খেলবো তাও ভালো, সাঁতার কাটার থেকে। অ্যান্ড নট হবে না, দ্যান হবে, রাদার দ্যান। আমরা এখানে একটা কম্পারেটিভ সেন্স দেখতে পাচ্ছি, I would rather play cricket than swim. Number 6, walking through the front door, a wasp stung me. বলছে সামনের দরজা দিয়ে যাবার সময় একটা পোকা আমাকে স্টাং করেছিল, মানে হুল ফুটিয়ে দিয়েছিল। দেখো এইখানে একটা ফ্রেজ বলছে ওয়াকিং থ্রু দ্য ফ্রন্ট ডোর। অ্যাকচুয়ালি এটা তোমায় কি করতে হবে, একটা ক্লজে পরিণত করতে হবে। অ্যাজ আই ওয়াজ ওয়াকিং, যেহেতু আমি বা যখন আমি দরজা দিয়ে যাচ্ছিলাম, অ্যাজ আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফ্রন্ট ডোর, তারপরে এ ওয়াস্প স্টাং মি। এই অ্যাজ আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফ্রন্ট ডোর একটা আমি সাব ক্লজ লিখলাম, অর্থাৎ যখন আমি সামনের দরজার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন একটা পোকা আমাকে হুল ফুটিয়ে দিল। কোয়েশ্চন নাম্বার 7, 2 + 9 আর 11। দেখো 2 আর 9 তুমি একসাথে যুক্ত করছো, একটাই টার্ম, সো এখানে আমরা আর নয়, এটা ইজ বলবো, ইজ 11। কোয়েশ্চন নাম্বার 8, আই হ্যাভ বিল্ড দ্য হাউস ইন 1960। I have built the house in 1960, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। 1960 অর্থাৎ এটা পাস্ট টেন্সের সময়।
আমি একটা অতীতের সময়কে বলছি, তার মানে এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব, পারফেক্ট নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে আই বিল্ড দ্য হাউস। পাস্ট টেন্সে আমি সেকেন্ড ফর্ম V2 ব্যবহার করছি, সো আই বিল্ড দ্য হাউস। অতীতের সময় উল্লেখ যখন করা হবে তখন পারফেক্ট টেন্স নয়, তখন পাস্ট টেন্স বসানো হবে। আর যদি এখানে অতীতের সময়টা উল্লেখ না থাকতো তাহলে আমরা এখানে পারফেক্ট টেন্স বলতাম। আই হ্যাভ বিল্ড দ্য হাউস, আমি বাড়িটা তৈরি করেছি, এটা পারফেক্ট টেন্সে হতো। কিন্তু যখনই তুমি অতীত কালের কথা বললে, কবে তৈরি করেছো, তখনই সেটা পাস্টে পরিণত হলো, সিম্পল পাস্ট। সো আই বিল্ড দ্য হাউস ইন 1960। কোয়েশ্চন নাম্বার 9, দেয়ার ওয়েডিং হ্যাজ নট বিন আ ভেরি হ্যাপি ওয়ান। তাদের বিয়েটা কিন্তু খুব একটা সুখের ছিল না, সুখী ছিল না। ওয়েডিংটা তো পুরো নাউন একটা, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। দেয়ার ওয়েডিং, এ হ্যাজ নট বিন এটা হচ্ছে তোমার ভার্ব। দেখো, ওয়েডিং মানে হচ্ছে এই যে বিয়ের যে অনুষ্ঠানটা, বিয়ে করা, হ্যাঁ, লোকজন আসছে, এই হচ্ছে, এই অনুষ্ঠানটাকে ওয়েডিং বলে। এখানে বোঝাতে হয় তাদের যে বিবাহ অবস্থাটা, বিবাহিত জীবনটা, সেটার কথা বলছে। সো দেয়ার ম্যারেজ, কথাটা বলে দেয়ার ম্যারেজ হ্যাজ নট বিন আ ভেরি হ্যাপি ওয়ান। বলে ঠিক আছে, বলে না যে দেয়ার ম্যারেজ হ্যাজ ফেইলড, তাদের বিয়েটা ব্যর্থ হয়েছে। আমরা কিন্তু ওয়েডিং বলি না, আমরা তখন ম্যারেজ কথাটা ইউজ করি। ঠিক আছে, দে আর ইন এ ভেরি হ্যাপি ম্যারেজ, বা দে আর ইন এ ভেরি ব্যাড ম্যারেজ, বা শি কেম আউট ফ্রম আ ব্যাড ম্যারেজ। আমরা কিন্তু কোথাও এইগুলোতে ওয়েডিং বলি না, কারণ ওয়েডিং হচ্ছে যে অনুষ্ঠানটা হয় সেই দিন, তখন তাকে ওয়েডিং বলা হয়, ওয়েডিং সেরিমনি। কিন্তু ম্যারেজ হচ্ছে বিয়ের পরের যে বিবাহিত জীবনটা, বিবাহিত সিচুয়েশনটা, তাকে ম্যারেজ বলা হয়। সো দেয়ার ম্যারেজ হ্যাজ নট বিন আ ভেরি হ্যাপি ওয়ান। তারপর নাম্বার 10, চুজ অনলি সাচ ফ্রেন্ডস হুম ইউ ক্যান ট্রাস্ট। না, অনলি সাচ ফ্রেন্ডস মানে সেই রকম বন্ধু, শুধুমাত্র সেই রকম বন্ধুকে চুজ করো যাদেরকে তুমি ট্রাস্ট করতে পারো। তাহলে চুজ অনলি সাচ ফ্রেন্ডস অ্যাজ ইউ ক্যান ট্রাস্ট দেম, যে কারণ তুমি তাদেরকে ট্রাস্ট করতে পারো। চুজ অনলি সাচ ফ্রেন্ডস, তুমি শুধুমাত্র তেমন বন্ধুকেই চুজ করো, অ্যাজ ইউ ক্যান ট্রাস্ট, যেহেতু তুমি তাদেরকে ট্রাস্ট করতে পারবে। এখানে হুম ইউ ক্যান ট্রাস্ট হবে না, এখানে হুম রিলেটিভ প্রোনাউনটা বসবে না, এখানে আমি অ্যাডভার্ব ক্লজ বসাবো, অ্যাজ ইউ ক্যান ট্রাস্ট দেম। আমরা বন্ধুদেরকে কি করতে পারি? ট্রাস্ট করতে পারি। তো তাই বলছি যেহেতু তুমি তাদেরকে ট্রাস্ট করতে পারো সেই রকম বন্ধু চুজ করো, অ্যাজ ইউ ক্যান ট্রাস্ট দেম। অ্যাজ মানে এখানে যেহেতু বা কারণ হিসেবে ব্যবহার করতে পারি, সেই রকম বন্ধু চুজ করো কারণ তুমি তাদেরকে ট্রাস্ট করতে পারো। সো অ্যাজ ইউ ক্যান ট্রাস্ট, এখানে হুমটা হবে না, শুধুমাত্র চুজ করো তেমনই বন্ধুদেরকে, মানে অ্যাজ ইউ ক্যান ট্রাস্ট দেম, যাতে তুমি তাদেরকে ট্রাস্ট করতে পারো, বা সো দ্যাট ইউ ক্যান ট্রাস্ট দেম, বা অ্যাজ ইউ ক্যান ট্রাস্ট দেম, কারণ তুমি তাদেরকে ট্রাস্ট করতে পারবে, বা যেহেতু তুমি তাদেরকে ট্রাস্ট করতে পারবে। বোঝা গেছে? এখানে হুমটা হবে না, এখানে অ্যাজ বসবে, বা সো দ্যাটও করতে পারো, সো দ্যাট ইউ ক্যান ট্রাস্ট দেম, যাতে তুমি তাদেরকে ট্রাস্ট করতে পারো। Neither percept nor discipline are so forceful as example. Percept বা ডিসিপ্লিন কোনোটাই কিন্তু এতটা ফোর্সফুল নয় এক্সাম্পল হিসেবে। এখানে কোথায় ভুল আছে? দেখো, এখানে নাইদার নর বলছে, এখানে সাবজেক্ট আছে পারসেপ্ট, ডিসিপ্লিন, দুটো সাবজেক্ট আছে, দুটোই সিঙ্গুলার। তাহলে এখানে আমি ভার্বটা সিঙ্গুলার বসাবো। নাইদারটা ইউজুয়ালি সিঙ্গুলার হয়, ঠিক আছে, এবং দুটো সাবজেক্টও সিঙ্গুলার আছে, তাহলে এখানে আমার ভার্বটা সিঙ্গুলার হবে, ইজ হবে। কিন্তু দেখা গেল নাইদার বলার পরে একটা সাবজেক্ট আছে, আবার নর বলার পরে আর একটা সাবজেক্ট আছে, কিন্তু দুটো সাবজেক্টের মধ্যে একটা সিঙ্গুলার, ধরো এটা সিঙ্গুলার আর এটা প্লুরাল, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, তাহলে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটা কি হিসেবে বসাবো? সিঙ্গুলার অনুযায়ী না প্লুরাল অনুযায়ী? নিয়মটা হচ্ছে এই ভার্বের কাছে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী। ভার্বের কাছে কে আছে? এই সাবজেক্ট টু আছে, সাবজেক্ট টু যেহেতু প্লুরাল তাই ভার্বটাও প্লুরাল বসবে। যদি সাবজেক্ট টুটা সিঙ্গুলার হতো তাহলে ভার্বটাও সিঙ্গুলার হতো। এখানে নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো যখন থাকে এবং দুটো করে সাবজেক্ট থাকছে, তখন একটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় একটা সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে
সাবজেক্ট যে সাবজেক্টটা ভার্বের কাছে থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। দুটো যদি সিঙ্গুলার থাকে, যেমন এখানে পারসেপ্টিভ সিঙ্গুলার, ডিসিপ্লিনার সিঙ্গুলার, আমার কোনো অসুবিধা নেই, আমি সিঙ্গুলার ভার্ব বসাবো। কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট, একটা প্লুরাল সাবজেক্ট, তখন ভার্বের কাছে যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। যদি এক্সাম্পল হিসেবে বলতে হয়, নাইদার দি বয়েজ নট দ্য টিচার দেয়ার। ওকে, এখানে ওয়াজ বা ওয়্যার কোনটা বসবে? এখানে আমরা ওয়াজ বসাবো, কারণ এই যে ভার্বটা এখানে বসানোর কথা, ভার্বের কাছে কে আছে? দ্য টিচার আছে। বয়েজ তো দূরে আছে, টিচার কাছে আছে, টিচার সিঙ্গুলার, তাহলে আমরা এখানে ওয়াজ সিঙ্গুলার ভার্ব বসাবো। neither the boys nor the teacher was there. Question number 12. Do you know if there is a house for letting in the neighborhood? তুমি কি কোনো জায়গার কথা জানো, একটা বাড়ি যেটা এই এলাকাতে নেইবারহুডে রয়েছে, ফর লেটিং ইন দি নেইবারহুড, ভাড়া দেবার জন্য? এখানে কোথায় ভুল আছে? ভুলটা হচ্ছে ফর লেটিং। ফর লেটিং মানে এখানে কাউকে অ্যালাউ করা হচ্ছে, আসলে বলতে চাইছে বাড়ি ভাড়া, তাই এখানে ফর লেটিং হবে না, টু লেট হবে। আমরা দেখতে পাই বাড়িতে, বাড়ির সামনে লেখা থাকে দিস হাউস টু লেট। টু লেট মানে ভাড়া দেওয়া হবে। আমরা এখানে আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করব, টু লেট। ডু ইউ নো ইফ দ্যার ইজ এ হাউস টু লেট ইন দি নেইবারহুড? তুমি কি বাড়ি জানো, এমন কোনো বাড়ি আছে কিনা টু লেট, ভাড়া দেওয়া হবে। নাম্বার 13. Who you said was coming to see me in the morning? সাবজেক্টটাকে এখানে ইউ সেড, তুমি বলেছিলে। হু থেকে একটা সাবক্লাস তৈরি হচ্ছে এবং সাবক্লাসটাকে কায়দা করে প্রথমে বসিয়েছে, তারপরে এখানে মেন ক্লাস বসিয়েছে। হু এর জন্য এখানে ভার্ব আসছে, ওয়াজ কামিং ইন দি মর্নিং। সকালবেলা দেখা করতে আসছিল না, সকালবেলা দেখা করতে এসেছিল, পাস্ট টেন্সে হবে, ইউ সেইড, তাহলে হু কেম হবে। হু ইউ সেইড কেম টু সি মি ইন দি মর্নিং। কে তুমি বলেছিলে এসেছিল আমার সাথে দেখা করতে। এখানে ভার্বের যে স্ট্রাকচারটা সেন্টেন্সের একটু কঠিন করে দিয়েছে, মেন ক্লজটাকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছে। তারপরে ইউ সেইড হু কেম টু সি মি ইন দি মর্নিং, তুমি বলেছিলে কে দেখা করতে এসেছিল আমার সাথে। যেহেতু এটাকে প্রশ্ন করছে তাই হুটাকে সামনে বসিয়ে দিল। আচ্ছা, আগের যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু একটা প্রশ্ন ছিল, ডু ইউ নো, তাহলে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক হওয়া উচিত। এটাও একটা ভুল আছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক হওয়া উচিত, যেটা ছিল না। 14. He was finding it increasingly difficult to make his ends meet. He was finding it increasingly difficult. সে এটাকে দেখতে পেল, যে বুঝতে পারলো দিনে দিনে তার ডিফিকাল্টি লেভেলটা বেড়েই চলেছে। কিসের ডিফিকাল্টি? টু মেক হিজ এন্ডস মিট, দুবেলার খাবার জোগাড় করতে। একটা ইডিয়াম আছে, বোথ এন্ডস মিট, এখানে কি তাই লেখা আছে? এখানে বোথ হবে, টু মেক বোথ এন্ডস মিট। এন্ড মানে দুই প্রান্ত, দুই প্রান্তকে এক জায়গায় নিয়ে আসছে, তার মানে কি দুবেলার খাবার জোগাড় করছে, তার মানে তার অন্ন বা রুজি রোজগারের কথা বলছে, দুবেলা ভাত খাবার কথা, দুবেলা অন্ন সংস্থানের কথা বলছে। সো টু মেক বোথ এন্ডস মিট। Question number 15. The poor people of the village buy neither vegetables nor grow them. এই গ্রামের গরিব লোকেরা ভেজিটেবলসও কেনে না, আবার ভেজিটেবলস উৎপাদনও করে না। দেখো, দ্য পুয়ার পিপল, দ্য পুয়ার পিপল মানে হচ্ছে সমস্ত গরিব লোকেরা এই গ্রামের, এটা প্লুরাল, তাই এর সাথে বাই প্লুরাল ভার্ব আছে, ঠিক আছে, এখানে এস যুক্ত হবে না, এখানে কোনো ভুল নেই। ভুলটা হচ্ছে পজিশনের ভুল। পজিশনের কীরকম ভুল? যখন নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো লিখি, তখন প্রথমে আমরা সেন্টেন্সের কমন পার্টটা লিখে নেব। সাবজেক্ট ভার্ব যদি থাকে বা কিছু থাকে, কমন পার্ট লিখে নিলাম, তারপর নাইদার নর
আইদার অর, নট অনলি বাট অলসো লিখবো, মানে এইগুলোর ভেতরে আর কোনো কমন থাকছে না, দুটো আলাদা আলাদা জিনিস থাকবে। যতটুকু কমন আমরা তার আগে লিখে নেব। এখানে গ্রামের গরিব লোকেরা কমন আমি আগে লিখেছি, এখানে বাই একটা ভার্ব আছে আগে লিখেছি, মানে বাইটা কমন, তার মানে তুমি নাইদারের এখানেও তুমি বাই হতে পারে কমন, আবার নরের পরেও এখানে বাই হতে পারে কমন, অঙ্কের মতো। কিন্তু দেখা যাচ্ছে নর এরপরে গ্রো একটা ভার্ব রয়েছে, আলাদা একটা ভার্ব রয়েছে, তার মানে আমি বুঝতে পারলাম আমি এখানে বাইটা যদি প্রথমে লিখি কমন নিই, দুটো ক্ষেত্রেই বাই এখানে প্রযোজ্য হবে না, কারণ এখানে তো অলরেডি একটা গ্রো ভার্ব আছে, আবার বাই ভার্বের দরকার নেই। সুতরাং আমরা বাইটাকে এখানে লিখব না, বাইটাকে লিখব এইখানে, নাইদার বাই ভেজিটেবলস, বাইটা এখানে হবে না, নাইদার বাই ভেজিটেবলস নর গ্রো দেম। নাইদারের পরে বাই একটা ভার্ব হবে, নরের পরে গ্রো আর একটা ভার্ব হবে, দুটো ভার্ব আলাদা আলাদা, কমন নেওয়া যাবে না, তাই আগে বাইটা লেখা যাবে না, নাইদারের পরে লিখতে হবে। যেটুকু অংশ দুটো ক্ষেত্রেই কমন নেব সেটা আমরা প্রথমে লিখে নিলাম, তারপর যেটা কমন যায় না নাইদার নর দিয়ে সেগুলো লিখব, আইদার অর, নট অনলি বাট অলসো দিয়ে সেগুলো লিখব। এখানে বাইটা আগে ছিল মানে বাইটা দুটো ক্ষেত্রেই কমন যাচ্ছিল, কিন্তু নাইদারের পরে বাই লিখতে পারো, কিন্তু নরের পরে তো গ্রো একটা ভার্ব রয়েছে, বাই ভার্ব তো লেখা যাবে না। সুতরাং আমি বুঝতে পারলাম বাইটাকে কমন নেওয়া যাচ্ছে না, তাই বাইটাকে এখানে কেটে দিয়ে নাইদারের পরে বাই লিখলাম, এখানে একটা বাই ভার্ব, এখানে একটা গ্রো ভার্ব, দুটো আলাদা আলাদা ভার্ব আছে। Question number 16. On entering the hall, the number of visitors surprised me. হলে প্রবেশ করার পরে the number of visitors, দর্শকের সংখ্যা আমাকে অবাক করে দিল। দেখো, হলে প্রবেশ করার পরে এই যে কথাটা বলছে the number of visitors surprised me, দর্শকের সংখ্যা আমাকে অবাক করে দিল, কথাটা অ্যাকচুয়ালি এইভাবে বলে না, কথাটা বলে যে আমি অবাক হয়ে গেলাম, I was surprised, এটা দেখে to see the number of visitors, আমি অবাক হয়ে গেলাম দর্শকের সংখ্যা দেখে। দর্শকের সংখ্যা আমাকে অবাক করলো এরকম ভাবে না বলে কথাটা বলা হয় আমি অবাক হয়ে গেলাম এটা দেখে দর্শকের সংখ্যা, to see the number of visitors. Question number 17. The short story should not exceed more than 200 words. এই ছোট গল্পটা 200 শব্দকে অতিক্রম করবে না। কোথায় ভুল আছে? এক্সিড কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বেশি হওয়া, মোর দ্যান বলেছে, এবং মোর দ্যান দুটোই কিন্তু সিমিলার, সুপারফ্লুয়াস হচ্ছে, তাই এক্সিড বললে মোর দ্যান বলার প্রয়োজন নেই। ইয়েস, এক্সিড বললে মোর দ্যান বলার দরকার নেই, কারণ দুটোর মিনিংই সেম। তাহলে শর্ট স্টোরি শুড নট এক্সিড, ছোট গল্পটা উচিত নয় অতিক্রম করা 200 ওয়ার্ড, 200 ওয়ার্ডে বেশি হওয়া। কোয়েশ্চন নাম্বার 18. বিফোর গিভিং দি মিক্সচার টু দ্য চাইল্ড শেক ইট থারালি, মিক্সচারটা বাচ্চাটাকে দেওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নাও। দেখো, মিক্সচারটাকে আমরা যে মিক্সচার নিয়ে ধরো আমরা একটা ওষুধের শিশি নিয়েছি, ঠিক আছে, সেটাকে ঝাঁকাতে বলা হচ্ছে ভালো করে, শেক ইট থারালি বলে না, শেক ইট ওয়েল বলে, কথাটা বলে শেক ইট ওয়েল, ভালো মতো ঝাঁকিয়ে নাও। থারালি মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে, গভীরভাবে, বিস্তারিতভাবে। ধরো তুমি একটা বই পড়ছো, রিড ইট থারালি, ডিপলি ভালো করে পড়ো, এক্সটেন্সিভ রিডিং। কিন্তু একটা শিশি বা বোতলকে বা একটা মিক্সচারকে তুমি যখন ঝাঁকাচ্ছ সেটা কিন্তু শেক ইট ওয়েল, ভালো করে ইভেনলি তুমি পুরোটা শেক করো। এখানে থারালি শব্দটা হবে না, ওয়েল হবে, শেক ইট ওয়েল। কোয়েশ্চন নাম্বার 19. নাথিং হ্যাজ অর কুড বি মোর ট্র্যাজিক দ্যান হিজ ডেথ, তার মৃত্যুর থেকে কোনো কিছু ছিল না বা হবে না বেশি ট্র্যাজিক, বেশি মর্মান্তিক। দেখো, এটা একটু কঠিন আছে, ভালো করে বুঝিয়ে দিই। দেখো, নাথিংটা তোমার সাবজেক্ট, এখানে হ্যাজ আছে, একটা হেল্পিং ভার্ব আছে, কুড আছে, একটা হেল্পিং ভার্ব আছে, বি একটা মেইন ভার্ব আছে। যখন তুমি দেখবে একটাই সাবজেক্ট, দুটো হেল্পিং ভার্ব আছে,
সেটা অর দিয়ে কিংবা অ্যান্ড দিয়ে যুক্ত আছে, একটা মেইন ভার্ব আছে, তার মানেটা কি হয়? এই একটাই মেইন ভার্ব দুটো হেল্পিং ভার্বকে স্যাটিসফাই করছে। আমাদের অঙ্কের বিষয় যদি তুমি দেখো যে এখানে 2 আছে, প্লাস আছে, 3 আছে, আর বাইরে ধরো তোমার এখানে y আছে, তার মানে কি হলো? এই yটা 2 এর সাথেও কমন হবে, 3 এর সাথেও কমন হবে, 2y প্লাস 3y, ব্যাপারটা এরকম হয়। তাহলে এখানে যদি তুমি একটা ব্র্যাকেট দিয়ে দাও যে হ্যাজ আছে, অ্যান্ড বা অর আছে, কুড আছে, দুটো হেল্পিং ভার্ব আছে, একটা মেইন ভার্ব আছে, তাহলে কি হচ্ছে? হ্যাজের পরেও বি বসছে মেইন ভার্ব, কুডের পরেও বি বসছে মেইন ভার্ব। একটু ভালো করে বিচার করো, কুড তোমার হেল্পিং ভার্ব হচ্ছে মোডাল, মোডালের পরে বি আমরা প্রেজেন্টে মেইন ভার্ব বসাতে পারি, V1 এটা। কিন্তু হ্যাজের পরে আমরা কি প্রেজেন্ট ফর্ম বি বসাতে পারি? হ্যাজের পরে আমাকে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, হ্যাজের পরে আমাকে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। তখন এখানে হয়ে যাবে নাথিং হ্যাজ বিন অর কুড বি মোর ট্র্যাজিক দ্যান ইজ ডেথ। তখন হ্যাজ হেল্পিং ভার্বের জন্য মেইন ভার্ব আসবে বিন, কুড হেল্পিং ভার্বের জন্য মেইন ভার্ব বি, কুডের পরে V1 বসে, হ্যাজের পরে V3 বসে। ঠিক আছে, এইটা একটু ভালো করে বুঝতে হবে। ওকে, এই কনসেপ্টটা যখন তুমি অ্যান্ড দিয়ে দুটো হেল্পিং ভার্বকে যুক্ত করছো বা অর দিয়ে দুটো হেল্পিং ভার্বকে যুক্ত করছো এবং একটা মেইন ভার্ব আছে, তখন তোমায় দেখতে হবে যে সেই মেইন ভার্বটা, একটাই মেইন ভার্ব দুটো হেল্পিং ভার্বের সাথেই আমি লিখতে পারবো কিনা। যদি লিখতে পারি তো ভালো, যদি লিখতে না পারি তখন কিন্তু তোমাকে ওই মানে মেইন ভার্বে আলাদা একটা ফর্ম নিয়ে আসতে হবে টেন্সকে ফলো করে। যেহেতু এখানে হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তাই বি এর থার্ড ফর্ম বা V3 হয় বিন, বিন লিখে দিলাম, হ্যাজ বিন অর কুড বি, কুডের পরে V1 বি বসে, তাই আছে। লাস্ট কোয়েশ্চেন, the reason that the students these days are so undisciplined is that they do not get any guidance from their parents. আজকাল যে ছাত্ররা এত বেশি বিশৃঙ্খল হয়ে গেছে তার কারণটা হলো যে তারা বাবা মায়ের কাছ থেকে কোনো গাইডেন্স পায় না। ভালো করে ভাবো, দ্য রিজন মেইন সাবজেক্ট, দ্যাট থেকে সাবক্লজ হচ্ছে, দ্য স্টুডেন্টস ক্লজের সাবজেক্ট, সাবক্লজের সাবজেক্ট, দিস ডেজ আর, এই স্টুডেন্টদের জন্য আর, এখানে ভার্ব একদম ঠিক আছে। এরপরে ইজ, এটা তোমার এই রিজনের জন্য ইজ আসলো, এটাও একদম ঠিক আছে। দ্যাট থেকে আবার সাবক্লজ শুরু হলো, দে ডু নট গেট এনি গাইডেন্স ফ্রম দ্য প্যারেন্টস, এখানে ভার্বের সাবজেক্টের কোনো ভুল নেই। ভুলটা হচ্ছে আনডিসিপ্লিন এই শব্দটা, আনডিসিপ্লিনড, ডিসিপ্লিনের সাথে আন প্রেপোজিশন বসে না। কোন প্রেপোজিশন বসে? ইনডিসিপ্লিনড, কথাটা হয় ইনডিসিপ্লিনড, আনডিসিপ্লিন বলে কোনো শব্দ হয় না। তাহলে ভুলটা হচ্ছে ইনডিসিপ্লিনড হবে, আনডিসিপ্লিনড নয়।